ফোনে বলে দাও আমি হ্যালো। হ্যাঁ, বিরাট যখন চলছিল তখন 500 টাকা লিখুন দাদা। দেখো আমি তোমাকে একদম পরিষ্কার বলছি, আমার কথাটা শুনে নাও। ওইসব কথা বলে লাভ নাই। ব্যাপার হচ্ছে যখন ওভারলোড চলছিল তখন 500 টাকা লিখতাম পার গাড়ি। এখন আমিও জানি ওভারলোড চলে না, স্টকের মাল চালাচ্ছে, 200 টাকা করে পয়সা নিয়ে গাড়িগুলো ছেড়ে দিই। কেন পরিষ্কার কথা, আমার মদনতল পঞ্চায়েতে কিছু নাই। এবারে হ্যাঁ, তুমি কেন দিতে যাবো সেটা আলাদা কথা হইলো। আমাদের ছেলেগুলা কী করবে? থানাতে বলা আছে, তো থানাতে ফোন করো, তুমি বলো মদনতলে দাঁড় করানছি, আসো, গাড়িটা দাঁড়ায় রইলো, তুমি আসো। গা জোরে এখন করি না, একদম করি না। আমি জানি বালির রেট বেড়ে গেছে, আন্ডারলোড মাল গেছে, গা জোরে আমি করলে পারবো না তোমাদের সঙ্গে। কেন্দি দিবে তোমরা? হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দাও 100 টাকা। প্রকাশ্য রাস্তায় বালির ট্রাক দাঁড় করিয়ে তোলাবাজি করে টাকা আদায়। আর তা করছে জামুরিয়ার বিজেপি নেতা রাকেশ মাঝি। আর সেই দৃশ্যই এবার ক্যামেরাবন্দী হয়ে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া সেই ভিডিও প্রকাশ্যে আসতেই পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের জামুরিয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। তড়িঘড়ি রবিবার রাতে জামুরিয়া থানার পুলিশ ওই বিজেপি নেতাকে গ্রেপ্তার করে। সোমবার ধৃতকে আসানসোল জেলা আদালতে পেশ 7 দিনের পুলিশ হেফাজতে নেওয়া আবেদন করে। সেই আবেদনের ভিত্তিতে বিচারক তার জামিন নাকচ করে 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। আর স্বাভাবিকভাবেই এই ঘটনাটি প্রকাশ্য আসতেই প্রশ্নের মুখে পড়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর করা বার্তা দেওয়া জিরো টলারেন্স নীতি। চরম অস্বস্তিতে বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার নেতৃত্ব। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির ঘটনাস্থল হল জামুরিয়া বিধানসভার মদনতোর পঞ্চায়েত সংলগ্ন রাস্তা, যা জামুরিয়া থানার চুরুলিয়া ফাঁড়ির অন্তর্গত। ভিডিওতে দেখা যাচ্ছে এক যুবক একটি বালির ট্রাক থামিয়ে প্রকাশ্যে টাকা চাইছেন। মোবাইল ফোনে তার কোন এক ব্যক্তির সঙ্গে কথোপকথনের বক্তব্য, আমাদের মদনতোর পঞ্চায়েতে কিছু নেই। আগে ওভারলোড গাড়ি চললে 500 টাকা নিয়ে ছেড়ে দিতাম, এখন স্টক থেকে আন্ডারলোড গাড়ি যাচ্ছে, তাই 200 টাকা করে নিচ্ছি। যার বিরুদ্ধে সেই ভিডিওতে থাকা ওই যুবকের নাম রাকেশ মাঝি। তিনি জামুরিয়া বিধানসভার জামুরিয়া মণ্ডল 1-এর বিজেপির শক্তি কেন্দ্র প্রমুখ বলে জানা গেছে। ভিডিও ভাইরাল হওয়ার পরেই খনি শিল্পাঞ্চলের রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক ও রাজনৈতিক চাপানোতর। বিরোধীরা প্রশ্ন তুলে বলছেন, প্রকাশ্যে এভাবে তোলাবাজি চলছে, পুলিশ প্রশাসন কি করছে? ভাইরাল হওয়া ভিডিওর মাধ্যমে গোটা ঘটনাটি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে জামুরিয়া থানার পুলিশ। রবিবার রাতেই ওই যুবককে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ধৃতকে এদিন আসানসোল জেলা আদালতে পেশ করে 3 দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এদিকে এই ভিডিও ঘিরে সাধারণ মানুষের মধ্যেও ক্ষোভ তৈরি হয়েছে। তাদের প্রশ্ন, রাস্তায় প্রকাশ্যে এভাবে টাকা তোলা হলে ব্যবসা কিভাবে চলবে? বিজেপি নেতৃত্বের তরফে এই নিয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে জানা গেছে, পদ্ম শিবিরের জেলা নেতৃত্ব স্থানীয় স্তরে খোঁজ খবর নেওয়া শুরু করে আসল ঘটনা কি জানার চেষ্টা করছে।